বৃদ্ধ পিতার বিবাহ দিতে গিয়ে ভীষ্মকে কেন চিরকুমার থাকতে হয়েছিল? হস্তিনাপুরের মহারাজ শান্তনুর প্রথম স্ত্রী গঙ্গাদেবীর চলে যাওয়ার পর বহুদিন শান্তনু খুব দুঃখী ছিলেন। স্ত্রীর বিরহে ব্যাকুল রাজাকে দ্বিতীয়বার বিবাহ করার জন্য মন্ত্রীরা অনেক অনুরোধ করলেও তিনি তাতে রাজি হননি। শান্তনু এবং গঙ্গাদেবীর পুত্র হলেন ভীষ্ম। রাজাকে ত্যাগ করে যাওয়ার সময় গঙ্গাদেবী সদ্যজাত পুত্র ভীষ্মকে সঙ্গে করে নিয়ে গেছিলেন। পরে ভীষ্ম বড় হলে মাতা গঙ্গা ভীষ্মকে তার পিতা শান্তনুর কাছে ফিরিয়ে দিয়ে যান। পুত্রকে পেয়ে মহারাজ শান্তনু খুব খুশি হন এবং একমাত্র পুত্র হিসাবে ভীষ্মকে যুবরাজ ঘোষণা করেন। এরপর একদিন যমুনার তীরে মৃগয়া করতে গিয়ে ধীবর কন্যা সত্যবতীকে দেখেন শান্তনু। অপূর্ব সুন্দরী সত্যবতীকে দেখে রাজা মুগ্ধ হন এবং কাছে গিয়ে তার পরিচয় জিজ্ঞেস করেন। সত্যবতী নিজেকে দাস রাজার কন্যা বলে পরিচয় দেন। রাজা শান্তনু তখন সত্যবতীর মৎস্যজীবী পিতার কাছে যান এবং তার কন্যাকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করেন। মহারাজের এই প্রস্তাব শুনে ধীবর খুশি হন, কিন্তু তিনি একটি শর্তের কথা জানান। তিনি বলেন, শর্ত পূরণ হলে তবেই তিনি রাজার সঙ্গে কন্যার বিবাহ দিতে পারবেন। শর্তটি হল, তার কন্যাকে বিবাহ করে মহারানীর মর্যাদা দিতে হবে এবং কন্যার গর্ভস্থ পুত্রকে পরবর্তীকালে রাজা করতে হবে। ধীবরের মুখে একথা শুনে শান্তনু হতাশ হন এবং বলেন তা সম্ভব নয়, কারণ তার পুত্র ভীষ্ম সিংহাসনের উত্তরাধিকারী। একথা বলে রাজা সেখান থেকে চলে আসেন, কিন্তু সত্যবতীকে না পেয়ে মনে মনে দুঃখিত হয়ে পড়েন তিনি। পিতাকে দুঃখী দেখে ভীষ্ম কারণ অনুসন্ধান করেন এবং সমস্ত বৃত্তান্ত জানতে পারেন। তারপর ভীষ্ম নিজে সেই দাস রাজার কাছে আসেন পিতার বিবাহ প্রস্তাব নিয়ে। ধীবর তখন ভীষ্মকেও একই কথা বলেন। সে কথা শুনে ভীষ্ম ভাবেন তার কারণে পিতা নিজের পছন্দের কন্যাকে পাবেন না, তা হতে পারে না। তাই সত্যবতীর শর্ত মানতে ভীষ্ম বলেন, আজ থেকে তিনি সিংহাসনের উত্তরাধিকার ত্যাগ করলেন। সত্যবতীর গর্ভস্থ পুত্রই হস্তিনাপুরের সিংহাসনে বসবে। দাসরাজ তখন বলেন, ভীষ্ম সিংহাসনে না বসলেও পরবর্তীকালে ভীষ্মের পুত্রেরা সিংহাসনের দাবিদার হতে পারে। সত্যবতীর পিতার এরূপ আশঙ্কার কথা শুনে ভীষ্ম কোনো দিন বিবাহ না করার প্রতিজ্ঞা করেন। তিনি বলেন তিনি চিরকুমার থাকবেন, কোনো দিন কোনো নারীর সংস্পর্শে আসবেন না, অর্থাৎ কোনোভাবেই তার কোনো সন্তান জন্মানোর সম্ভাবনা থাকবে না। ভীষ্মের এরূপ অঙ্গীকার শুনে ধীবর মহারাজ শান্তনুর সঙ্গে নিজ কন্যা সত্যবতীর বিবাহ দিতে রাজি হন। এরপর শান্তনুর সঙ্গে সত্যবতীর বিবাহ হয়। তাহলে দেখা গেল পিতার দ্বিতীয় বিবাহ ঘটাতে গিয়ে ভীষ্মকে কোনো দিন বিবাহ না করার প্রতিজ্ঞা করতে হয়েছিল। পরবর্তীকালে বংশরক্ষার প্রয়োজনে বিমাতা সত্যবতী ভীষ্মকে তার প্রতিজ্ঞা ভঙ্গ করতে বললেও তিনি তা করেননি। আজীবন কুমার থেকে তিনি তার কঠিন প্রতিজ্ঞা রক্ষা করেন।